কিন্তু মায়েরা না, যেটা কোনোদিন ছিল না, যেটা কোনোদিন থাকবেও না, আমরা সেই মায়ের সংসারে এসে মায়াবদ্ধ জীব শুধু আমার আমার করছি। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি নেই, কৃষ্ণ প্রেম আছে যার সেই বড় ধনী। তাহলে ধনী কাদের বলবো আমরা? এই আজকে যারা রাত্রি জাগরণ করে, বৃষ্টিকে উপেক্ষা করে, বজ্রাঘাতকে উপেক্ষা করে যারা বসে আছেন আমার ভগবানের জন্য, আর এরাই সব থেকে শ্রেষ্ঠ ধনী। আমি বলছি না, বৈষ্ণব মহাজন বলছেন, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শাখা পরা সিন্দুর পরা একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তাহলে আমরাও জন্ম নিয়েছি। দেখবেন মায়েরা, যখন একটা বাঘের পেট থেকে বাচ্চা জন্ম নেয়, সেটা কিন্তু বাঘের বাচ্চা হয়েই জন্ম নেয়। যখন একটা বিড়ালের পেট থেকে একটা বাচ্চা জন্ম নেয়, তখন কিন্তু বিড়ালের বাচ্চা হয়ে জন্ম নেয়। কিন্তু যখন মানুষ তার মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, সে কিন্তু মানুষ হয়ে জন্ম নেয় না। তাই যদি হতো, দেখবেন যখন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমরা যখন গুরুজনদের চরণে হাত দিয়ে প্রণাম করি, তারা আশীর্বাদ করে বলে বাবা মানুষ হ। কেন? সে কি মানুষ নয়? তাকে কি বিড়ালের মতো দেখতে বললো? তা নয়। দুটো চরণ থাকলে, দুটো হাত থাকলে, দুটি কান, দুটি চোখ, নাক, মুখ থাকলে তাকে মানুষ বলা যাবে না। মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্যত্বের, মনুষ্য সমাজের উন্নত জীব বৈচিত্র্য পরিলক্ষিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাকে মানুষ বলা যাবে না। এইবার মহাজন বলছেন, ওগো শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, জারি করেন প্রবেশিলা। ওগো সে গৌরবকে মধুর লীলা, জারি করলে প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। ওগো হৃদয়নি মন ভেলতা, ওগো হৃদয়নি মন ভেলতা। তাহলে যে মানুষের সঙ্গে আমরা পেলাম, এই মানব দেহের মধ্যে সবকিছু বর্তমান এখানে আছে, সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি